বাবাজি মুসলমান এ সোনা মানিকের আর একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা। এক মাতাল তার বাড়িতে সুন্দরী একটা বউ। কিতাবটার নাম হলো আওরাতু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে ঘটনা বাবাজি মুসলমান এ সোনা মানিকের তার বিবির নাম, মাতালের বিবির নাম হলো জামিলা। জামিলা মানে বাবা সুন্দরী। জামিলা মানে কি? সুন্দরী। এই জামিলা কোনদিন নামাজ বাতিল দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়া কাজা করে না, কোনদিন পর পুরুষের মুখ দেখে না। এই জামিলার স্বামী বাবা পাক্কা মাতাল, যেখানে বেড়ায় কত রকমের গুনার কাজ করে বেড়ায়। এই জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। বেরাদার ইসলাম মজা সামানিকেরাম, যখন বাবা এক কথা বলার পরে বাবা এই মাতালটা একদিন মদ খেয়েছে। এত মদ খাওয়া খেয়েছে, বিবিকে এসে বাবা বিবি নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে মাতাল বাবাজি বিবিকে মারতে লেগেছে, জামিলাকে মারতে লেগেছে। বেরাদার ইসলাম মদা সামানিকরাম, যখন বাবা মেরে দিয়েছি, জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, অনেকে দেখবেন অনেকে মা বোনেরা স্বামীকে এত ভালোবাসে রে বাবা, যতই স্বামী মারুক না কেন আত্মীয় স্বজনের সামনে বলে বেড়াবে না, পাড়া পড়শির সামনে বলে বেড়াবে না। আর এমন কিছু মহিলা আছে, একবার যদি স্বামী গালিগালাজ করে, মারধর করে, চলে গেল বাপের বাড়ি, চলে গেল বাপের কাছে, চলে গেল বোনের কাছে, চলে গেল খালার কাছে, আত্মীয় স্বজনের কাছে বাবা পৌঁছে দিল। ও মা কালা, বাড়ির খবর কখনো বাইরে বলবেন না। আমার নবীজি বলেছে যেটাই বাড়ির ভিতর হবে ওটাই বাড়ির ভিতরে খতম করে দাও, মানুষের কাছে বলার প্রয়োজন নাই। এই জামিলা বাবাও আবার দ্বিতীয় দিন মাতাল মদ খেয়ে এসেছে, মাতাল মদ খেয়ে এসেছে, বিবিকা আমার অত্যাচার করেছে বাবা, এত মার মেরেছে। জামিলা কোনো কথাই বলে না, শুধু হাউ হাউ করে কান্না করে আল্লাহকে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে নেককার বানিয়ে নাও, আমার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, আমার স্বামীকে সঠিক পথে বানিয়ে নাও। বেরাদার ইসলাম মজা সামানিকেরাম, কখনো জামিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে না, আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে। এখন কোন মহিলা আছে নাকি স্বামীর জন্য কাউকে দোয়া করতে দেখেছেন? যে ওরা তো সিরিয়াল দেখতে ব্যস্ত, হ্যাঁ সিরিয়াল দেখতে ব্যস্ত, কিন্তু বাবা যে কিছু কিছু মা বোনেরা ভালো আছে, আছে অনেকে মহিলা স্বামী যখন মাঠে যায়, ও স্বামীকে একটু পাঙ্খা নিয়ে হাওয়া করি, ওগো স্বামী একটু ঠান্ডা পানি এনে দিই, স্বামীর হাত পা গুলো টিপে টিপে দেয়। এখনকার মহিলাদেরকে যদি বলা হয় বলে বিবিরে একটু পাটা টিপে দে, এমন ভাবে মুখ ঘোরাবে, ওরে বাবারে, তাই না? কিন্তু মা কালা এই জামিলা এত সুন্দরী নারী, দ্বিতীয় দিন জামিলাকে মেরেছে, তবুও স্বামীর প্রতি রাগ নাই, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ওই মাতালটা 3 দিনে বাবা মদ পান করে এসেছে। জামিলা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে বাবা। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, 3 দিনে বাবা জামিলাকে বাবা লাঠির বাড়িয়া তোমার মেরেছে বাবা, পিঠে বাবা লাল লাল লাঠি বসাইয়া দিয়েছি, আপনার লাঠির দাগ বসে গেছে। জামিলা বলছে আল্লাহ আমি স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। ওই মাতালটা বিবিকে মারার পরে বাবা যে টুকটুক টুকটুক করে আপনার মাতাল বিছানে চলে গেছে, বাবা বিছানে গিয়ে ছাটপাট হয়ে গেছে। বাবাজি মাতালটা স্বপ্ন
দেখতেছে কি জানেন, মাতালটা স্বপ্ন দেখলো যে আমি দুনিয়া থেকে মারা গেছি, দুনিয়ার মানুষেরা তাকে কেউ জানাজা পড়তে না, বাবা যে মাটি দেয় না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মাতাল আল্লাহকে বিশ্বাস করতো না, নবীকে মোহাব্বত করতো না, নবীর সুন্নাতকে মানতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, দান খায়রাত কিছুই বাবা করতো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই মাতাল বিছানায় শুয়ে যাওয়ার পরে মাতাল স্বপ্ন দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মাতালটাকে জাহান্নামে পোড়াতেছে, ওই মাতালটাকে জাহান্নামের আগুনে ফেলতেছে, হাউ হাউ করে কান্না করতেছে। মাতাল স্বপ্ন দেখতেছি ফজরের আযান হতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর হঠাৎ করে বাবাজি এই মাতাল বিছানা থেকে কুদ্দে উঠেছে, সোজাসুজি বিবির চোখের দিকে, ও বিবি ক্ষমা করে দাও, বিবি গো ক্ষমা করে দাও, বহুত পাপ করেছি আমি, আল্লাহকে মানতাম না, নবীকে বুঝতাম না, নামাজ রোজা কিছু মানতাম না। ও বিবি, বিবি তুমি যে নামাজ রোজা করো এটাই হলো সঠিক। ও গো বিবি, জীবন আর মদ পান করব না, সুবহানাল্লাহ, জীবন কোনোদিন মদ পান করব না, জীবন গুনার কাজ করব না। ও গো আমার বিবি, আমাকে কলমা পড়ে মুসলমান বানায়। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও গো আমার মা কালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, এই জামিলা বলছে স্বামী আপনি কলমা পড়ে মুসলমান হবে? বলে বিবি গো, আমি আর জীবনও তোমার সঙ্গে অন্যায় করব না, তোমার শরীরে একটু কোনো আর লাঠির আঁচাও লাগতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও বিবি, জীবনে বহুত পাপ কাজ করেছি গো বিবি, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। কলমা পড়ে মুসলমান বানালেন, বানার পরে বাবাজি জামিলা বলছে স্বামী গো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবাজি স্বামী বলতেছে এ জামিলা, আজকে আমি ফজর থেকে নামাজ পড়া ধরবো। বেশক, সুবহানাল্লাহ। এই বাবাজি জামিলা এত খুশি, এত খুশি, দেখবেন বাবা কোন মায়ের স্বামী যদি নামাজি হয় খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এ বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, কেননা স্বামীর পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, যখন বাবা জামিলা বলছে স্বামী গো আপনাকে ফজরের সময়তে নামাজ পড়া স্টার্ট করতে হবে, বাবা জামিলা স্বামী বলতেছে বলো গো বিবি চিন্তা নাই, চিন্তা নাই, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, বাবাজি রাত্রে বেলা স্বামী স্ত্রী বাবা একই বিছানায় শুয়ে আছে রে বাবা, যখনই শুয়ে থাকো ফজরে আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা যে মুসলমান জামিলা স্বামীকে বলছে স্বামী গো আপনি ওঠুন নামাজটা আদায় করে নিন। একবার দেখা যায়, দুবার দেখা যায়, 3 বারের বালাতে স্বামী আর সারা নাই রে বাবা, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। জামিলা হাউ হাউ করে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী ভালো হয়ে গেল, আমার স্বামী কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং আল্লাহ গো আমার স্বামী আজকে ফজর থেকে নামাজ পড়া শুরু করতো, আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, জামিলা এত হাউ হাউ করে কান্না করে। ও মা কালা, যার জীবনে স্বামী আছে ওই মায়ের দাম আছে, যার স্বামী নাই ওই মায়ের কোনো দাম নাই। যার স্বামী আছে তার দাম আছে, যার স্বামী আছে সম্মান পাবে বাবাজি, যার স্বামী নাই ওই মহিলা সম্মানও পাবে না। মাগো একটু স্বামীকে মোহাব্বত করা তৌফিক দান, একটু স্বামীকে ভালোবাসো। তবে বাবা শুধু মা বোনদের দোষ দিলে হবে না রে ভাই, কিছু কিছু যুবক ছেলে আছে বিবি ঘরে আছে আর একটা কট লাইন করে না, অনেকে দেখবেন করে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিক, ওই পুরুষদেরকে বলবো ভাই তুমি অন্যায় করতেছো, তুমি কেন একটা
একটা বিবির পেট ভরাতে পারো না, আর একটা বিবিলে তুমি লন্ডভন্ড করতেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই যুবকদেরকে আমি জাহান্নামের আগুনে দিয়ে দেব। কিন্তু বাবার সোনা মানিকেরা, একটা পুরুষ চারটা মহিলাকে বিয়ে করা জায়েজ আছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে বাবা প্রমাণ আছে। একটা পুরুষ চারজনকে বিয়ে করতে পাবে, কিন্তু বিয়ে করার মতো করতে হবে। তুমি একটা বউর পেট ভরাতে পারো না, তুমি দ্বিতীয় বিয়ে কেন করবে? ঠিক না? একটা বিবিকে তুমি কাপড় দিতে পারো না, সুনু পাউডার দিতে পারো না, আর একটা বিবি? আল্লাহ বলছে যার শরীরে ক্ষমতা আছে, যার কাছে টাকা পয়সা আছে, হ্যাঁ, যার শরীরে শক্তি থাকবে, ওই যুবক যদি চারটা মহিলা পুষতে পারে তো তার জন্য জায়েজ আছে। কিন্তু চারটা বিবিকে একই নজরে দেখতে হবে। নাকি বলছে? এখনকার যুবকেরা দেখবেন যদি দুইটা মহিলাকে বিয়ে করে, একজনের জন্য বেনারসি শাড়ি, একজনের নামে বাবাজি ওই সুতুর শাড়ি, তাহলে ঝামেলা লাগবে কি লাগবে না? স্বামীকে গুণ করবে কি করবে না? বলে ওকে দিচ্ছে বেনারসি শাড়ি আর আমাকে দিবে সেই সুতির শাড়ি, কখনো মেনে নিতে পারি না। তখন বাবাজি যাকে সুতির কাপড় দিবে ও কিন্তু স্বামীকে গুণ করবে, করবে কি করবে না? তার জন্য বলা হয়েছে যে তোমরা স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বতটা তৈরি করো। জোরে বলেন। যা দিলেতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না, আপনি কোটি কোটি টাকা যদি ইনকাম করেন, ওই বাড়িতে কোনো শান্তি পাওয়া যাবে না। দেখবেন আমার মা বোনেরা খেতে পিনতে চায় না, শুধু চায় স্বামীর ভালোবাসা। দেখেছেন কোনোদিন যে স্বামীর ভালোবাসা বা স্বামীর ভাগ কোনো মহিলাকে দিতে চায়? কোনো মহিলা কোনো স্বামীর ভাগ কেউ দিতে পারে না। কিন্তু মা ও যুবক ভাই, তোমরা চিন্তা করো, তোমার ঘরে বিবি আছে, তোমার ঘরে সুন্দর বিটি আছে, বেটা আছে, তুমি কেন আর একটা মহিলার দিকে নজর দিতে যাও? ভাই, এটা অন্যায়, এটা জুলুম, এটা বিবিকে রাগান্বিত করা। আমার নবী বলতেছে তুমি সঠিক রাস্তায় চলো আর সঠিকভাবে তুমি ইবাদত করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান। এই যে বাবা দেখেন মেলাতে কত মানুষ গিরগির করছে, তাই না বাবা? তবে আমি কমিটি ভাইদেরকে বলো, ভাই জলসা করছেন ভালো কথা, কিন্তু মেলা টালা বসতে দিয়েন না। হক কথা বলবো নাকি বলছেন? এই মেলাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের ধর্মেতে মেলা, মুসলমানের ধর্মতে মেলা নয়। আজকে আপনি চিন্তা করুন, এই মেলাতে যদি কোনো পুরুষ আর মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে, সম্পূর্ণ গুনাহ কমিটিকে নিতে হবে। তাহলে বাবাদের চিন্তা করুন, কমিটি ভাইকে বলো ভাই জালসা দিতে মানা করবো না, কিন্তু এই রকম ভাবে মেলা বসিয়ে না। দেখেন জালসা বাদ দিয়ে মেলাতে বেটা ছেলে আর মেয়ে ছেলে এক জায়গাতে গল্প করছে, ফুচকা খাওয়া খাই করছে, জিলাপি খাওয়া খাই করছে, বাদাম খাওয়া খাই করছে। আর এই বাদাম খেতে খেতে কত কিছু হচ্ছে আল্লাহ মালিকই জানে, ঠিক না বাবাজি? তাই অনুরোধ করবো কমিটি ভাই, আপনারা জালসা দিচ্ছেন ভালো, কিন্তু এই রকম মেলা বসতে দেন না ভাই। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই জামিলার স্বামী যখন দুনিয়া থেকে বা বিদায় নিয়েছে, সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে সমস্ত গ্রামবাসীরা বলতেছে জামিলার স্বামীর আমরা জানাজা পড়বো না। এই তো জীবনে কোনো নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহকে মানতো না, নবীকে মহব্বত করতো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে জিবরিল আমিন এবং হযরতে ইসরাফিল, মিকাইল, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, এই চারজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে এসে সমস্ত মানুষকে বলছে ভাই এ ছিল গুনাহগার, কিন্তু কলমা পড়ে মুসলমান হয়েছে আর নামাজ পড়বে বলে ওয়াদা করেছে, আল্লাহ তাকে পছন্দ করেছে, তোমরা জানাজার নামাজ সবাই পড়ো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম,
মসজিদের ইমাম সাহেব যখন আসলো বলে হ্যাঁ আমি জামিলার মুখ থেকে শুনেছি তিনার স্বামী নাকি সঠিক রাস্তায় চলে এসেছে। ও ভাই তোমরা কে অবহেলা করো না, সবাই তোমরা জানাজার নামাজ পড়ে নাও, জোর করো। জানাজার নামাজ যখন বাবা হয়ে গেল, জানাজার নামাজ পড়া যখন হয়ে গেল বাবা, এই জামিলার স্বামীকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। বাবাদের রাত্রে বেলা জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার স্বামী আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আল্লাহ গো আমার স্বামীকে জান্নাতি বানায় নিও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের বাবা নামাজ পড়তে লেগেছে রে বাবা। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো বেরাদান ইসলাম নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। দুরূদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে গেছে। যাই নামাজে যখন ঘুমিয়ে যাওয়া বাবা স্বপ্ন দেখতেছে নিজের স্বামীকে। জামিলা নিজের স্বামীকে স্বপ্ন দেখতেছে। ও গো স্বামী আমার কেমন আছেন আপনি? স্বামীতে বলছো গো জামিলা তোমার জন্য আমি জান্নাত পেয়ে গেছি, তোমার জন্য জান্নাত আমি পেয়ে গেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও বাবা স্বামীটাকে দেখে বলছো গো জামিলাও তুমি যদি আমাকে নামাজের কথা না বলতে, তুমি যদি আমাকে ভালো কথা না বলতে, আমি জীবনে জান্নাত পেতাম না। বিবি জামিলা ক্ষমা করে দাও, তোমার দুয়ার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায় দিয়েছে। এ বাবা যে মুসলমান, যখন জামিলার স্বামীর মরা যখন 8 মাস হলো, কমাস 8 মাস যখন স্বামী মারা হয়ে গেল রে বাবা, এই জামিলার গর্ভেতে একটা বাচ্চা এসেছে। জামিলা পেটে বাচ্চা। গ্রামের মানুষ গুনগুন গুনগুন করছে কি ব্যাপার জামিলার স্বামী না পেটে বাচ্চা আসলো কেমনে? করবে না সবাই বলবে, সমস্ত মানুষেরা বলতেছি বলো গো জামিলা তোমার স্বামী তো 8 মাস আগে মারা গেছে, তোমার গর্ভে বাচ্চা আসলো কেমন করে? জামিলা বলতেছে গো গ্রামবাসীরাও এটা হলো আমার স্বামীর রক্তর বাচ্চা, এটা হলো আমার স্বামীর প্রতিদান, আমার স্বামীরই সন্তান, এটাও অন্য কোনো পুরুষ নয়, অন্য কোনো পুরুষ নয়। অনেকে মহিলা বলতেছে বলে জামিলাও তুমি হলো বদ চরিত্র নারী, তুমি অন্য পুরুষকে নিয়ে তুমি লন্ডভন্ড করেছো, যাহা করে বাবা অপমান করছে জামিলাকে দেখে দে আল্লাহকে দোয়া করে বলে আল্লাহ গো আমি তো এইরকম অপমান সহ্য করতে পারি না। আল্লাহ বলতে চায় এই জামিলা চিন্তা করো না, যারা তোমার অপমানকে নিয়ে খেলা করে এই অপমান চায় তোমার জীবনে আরো নাম হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলারে বাবাজি ও সোনা মানিকেরাও ও বাবাজি এই জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি এখন এদের মুখে জবাব দিতে পারি না। আল্লাহ বলতেছে জামিলা একটু সবর করো, কেননা সবরকারীর সঙ্গে আল্লাহ সব সময় থাকে। যখন জামিলার বাচ্চার বয়স যখন 10 মাস 10 দিন হলো রে বাবা, দুনিয়াতে জন্ম নিল। দুনিয়াতে জন্ম নেওয়ার পরে গ্রামবাসীরা আরো বাবাজি ছেড়ে গেল জামিলাও তুমি একজন বদ চরিত্র নারী, তোমার স্বামী না গর্ভে বাচ্চা নিয়ে দুনিয়াতে জন্ম দিয়ে দিয়েছ। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, বাচ্চাটার বয়স বাবাজি মাত্র 5 দিনের বাচ্চা। কদিনের বাচ্চা? 5 দিনের। সমস্ত মেয়েরা সমস্ত ছেলেরা যুবকেরা বলছে জামিলা তুমি নিশ্চয় তুমি অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছো বলে তোমার গর্ভে থেকে আজ এই বাচ্চা জন্ম নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ।
এই জামিলা বলছে ভাই আমাকে অপমান করো না, যাহা কিছু প্রশ্ন করবে তুমি এই 5 দিনকার বাচ্চাকেই বলো। নারায়ে তাকবীর।